আমি যতটুকু জেনেছি আপনি ঢাকার বাইরে আছেন, তার মধ্যেও আপনি আমাকে সময় দিয়েছেন এই ব্যস্ততার মধ্যে, এই জন্য আমি কৃতজ্ঞ। আমি এই জন্য আপনার বেশি সময় নেব না, আমি সরাসরি প্রশ্নে চলে আসি। আহ, দুদিন আগে শনিবার দিন এই সময় আলোচিত একজন বুদ্ধিজীবী, চিন্তক বলা হয় ওনাকে, মিস্টার ফরহাদ মাঝার একটা কথা বলেছেন। তিনি বলেছেন, তার কথা যদি আমি কোট আনকোট বলি, তিনি বলেছেন যে আমাদের কথা শোনা যখন থেকে বন্ধ করে দিয়েছে বিএনপি, তখন থেকেই পতন শুরু হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, ওনাদের কোন কথা আপনারা শোনা বন্ধ করে দিয়েছেন? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিএনপির কি আসলেই পতন শুরু হয়েছে? উনি কোন পতনের কথা বলছেন? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, এটা আসলে উনি কেন এই কথাটা বলেছেন এটা আমাদের বোধগম্য নয়। কারণ বিএনপি একটা পূর্ণাঙ্গ একটা দল, আপনি জানেন। বিএনপি বেশ বড় একটা রাজনৈতিক দল, বিএনপির সবকিছুই আছে। বিএনপি একটা উদারনৈতিক রাজনৈতিক দল। অনেকে আপনার বিএনপি সমীহ করে, ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে, কিন্তু এর মানে এই না যে তাদের কথা মতো তারা চলে। যদি কথা মতোই চলতো তাহলে কিন্তু বিএনপির অনেক বছর ক্ষমতা থেকে দূরে থাকার কথা না। উনি যে এই কথাটা বললেন, আমার যদি ভুল না হয়, আমি ওনাকে বিএনপির একজন ত্যাগী কর্মী হিসেবে, পুরানো পুর খাওয়া কর্মী হিসেবে, আমি ফরহাদ মাঝার সাহেবদেরকে মাঝে মাঝে আপনার নবম জাতীয় সংসদের সময় মাঝে মাঝে দেখতাম। তখন কি বিএনপির কি বিজয় ছিল? বিএনপি তো বিরোধী দলেই ছিলেন। তো তখন তারা অনেক রকম কথা বলতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সমস্ত দলমতকে সম্মান করেন। কেউ কিছু বলতে আসলে উনি কথা শুনেন, কিন্তু সবার কথা শুনে উনি নিজের যা ডিসিশন নেওয়ার উনি তাই নেন। এটা আমরা সবসময় জানি। এবং অনেক বাংলাদেশের বিদগ্ধ বুদ্ধিজীবী মহল অনেক সময় দুঃখ করে এই কথাটা বলতেন যে তোমাদের নেত্রী কথা শুনেন, ডেকে নেন, ডাকলে যেতে চাইলে দেখা করেন, কিন্তু ডিসিশন উনি ওনাদের মতোই নেন, আমাদের কথা মতো নেন না। এই যে কথাগুলো, এখান থেকে প্রমাণ হয় যে যিনি এই কথাটা বলেছেন তার কি বিগত দিনে এর আগে কাউকে পরিচালনা করে দেশের সমৃদ্ধি আনা কি তাকে দিয়ে সম্ভব ছিল? দেখেছি আমরা? দেখিনি। হঠাৎ করে উনি উদয় হয়েছেন। ওনারা হয়তো জিও পলিটিক্সে কারো সহযোগিতা পেয়েছেন, সাহায্য পেয়েছেন, এই জন্য এতগুলো কথা বলেন। আর ওনারা কি বিএনপি কে ধারণ করেন না লালন করেন? ওনারা আমি যতটুক জানি মাসুদ ভাই, আমি যদি মনে এবং মননে একরকম হই, আরেক রকম বুদ্ধি আমি কিভাবে আরেকজনকে দিই? আমি যদি ডানপন্থী হই, বামপন্থীকে আমি বুদ্ধি দিলেই কতটুকু ভালো বুদ্ধি দিতে পারবো, বা বামপন্থী হলে ডানপন্থীকে আমি কতটুকু ভালো বুদ্ধি দিতে পারবো। আপনি কি ফরহাদ মাঝার সাহেবকে বামপন্থী বুদ্ধিজীবী হিসেবে অভিহিত করতে চাচ্ছেন? আমি এটা নিয়ে কিছু বলছি না। আমার এটা নিয়ে বলার, আমি কথার কথা বললাম। উনি বামপন্থী না ডানপন্থী আপনারা ভালো করে জানেন। আমি আপনাকে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আপনার শেরে বাংলা কে ফজলুল হক বলেছিলেন, কংগ্রেস যেদিন আমার সমালোচনা করে ওই দিন আমি মনে করি আমি দলের জন্য ঠিক আছি, আর কংগ্রেস যেদিন আমার খুব সুনাম করে সেই দিন আমি মনে করি আমি দলের বিরুদ্ধে কোনো কাজ করে ফেলেছি। তো আজকে আমার ফরহাদ মাঝার সাহেবের কথা, এই কথাটা শুনে এটাই মনে হয়েছে। কারণ ফরহাদ মাঝার সাহেবরা কখনোই কোন পন্থী আমি এটা জানি না, আমি বলবো না, কিন্তু কখনোই তারা বিএনপির মতো উদারনৈতিক পন্থীকে কখনোই ভালোভাবে ভালো চোখে দেখতে পারে না। আমি কিছু কথা আমি জানি, আমি আপনাকে আজকের প্রেক্ষাপটে বলছি না। আমি কারো চরম সমালোচনা করা আমার কাজ না, আমার শিক্ষা এটা নাই। কিন্তু তাদের অনেকের কথা শুনে বিএনপির কিন্তু অনেক অনেক সর্বনাশ হয়েছিল। অনেক বিএনপির যেমন তেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন যাকে আপসী নেত্রী হিসেবে সমগ্র বাংলাদেশের মানুষ জানে, এবং এখন পর্যন্ত সর্বশেষ আপনারা নিজেরাও স্বীকার করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি বিদেশ চলে যেতেন বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপট অন্যরকম হতো। কিংবা উনি যদি
এই এত ত্যাগ, এত অসুস্থ শরীর নিয়ে উনি যদি মিনিমাম শেখ হাসিনার মতো একটা স্বৈরশাসকের সাথে মিনিমাম যদি উনি ওনার সরিত্ব রাখতেন, কিংবা উনি যদি একটু নতি স্বীকার করতেন, তাকে আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয় না, ডাক্তারকে বলতে হয় না যে তার কোনো চিকিৎসা এই মুহূর্তে এখন আর হওয়া সম্ভব না, কারণ সময় চলে গেছে। তো এই জায়গা থেকে আমি বলতে চাই, উনি যেটা বলছেন উনি হয়তো বা এই মুহূর্তে উনার মধ্যে নাই, উনি হয়তো মনে করছেন যেখানে হাত দিচ্ছেন হয়তো সোনা ফলছে, হীরা ফলছে, উনার দৃষ্টিতে উনি মনে করতে পারেন। কিন্তু আমি অনেকের কথা শুনে, আপনার কথা শুনে, এটা কি সত্যি তাই মনে হয় যে যাকে হীরা মনে করেন সেটা যে কাজ, অনেকের কাছে, বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের কাছে এটা কিন্তু ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। হতে পারে যে একটা সময় সবার, আপনি, আমি, আরেকজন, সে, তিনি, তাহারা সবাই মিলে কিন্তু ফ্যাসিস্টের বিরোধিতায় ছিলাম। সেই জন্য আমরা মুখ বুঝে আছি, মুখ বুঝে ছিলাম, কিছুই বলিনি। আমরা অকপটে সাহায্য করেছি, সহযোগিতা করেছি, কারণ কাউকে সাহায্য করতে হয় না, এই দেশটা আমারও আপনারও। এই দেশের জন্য আপনিও কাজ করেন, আমিও কাজ করি, আপনি আপনার মতো আমার মতো, দুইজনের যখন একই প্রবলেমটা, তখন কিন্তু দুইজন অনায়াসে আমরা একসাথে এক বাক্যে এক মঞ্চে কাজ করতেই পারি। উনি বলেছেন যে ওনাদের কথা না শোনার পর থেকে, যেদিন থেকে না শোনা হচ্ছে তখন থেকে বিএনপির মানে পতন শুরু হয়েছে উনি বলছেন। তো আপনি কি মনে করেন যে বিএনপি এখন পতনের মধ্যে আছে? গত কয়েক বছরে যে রাজনৈতিক অভিজ্ঞতা, আমি আপনার মাধ্যমে বলতে চাই, বাংলাদেশে রাজনীতি যদি বলা হয় যে এক বাক্যে যদি ইলেকশন হয়, সত্যিকারের ভোটটা আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, যদি এইটা প্রথাটা চালু থাকে এবং সত্যিকার অর্থে মাঠে ময়দানে ভোট দিতে পারে, তাহলে বিএনপির বাইরে কোনো দল নাই যে পাশ করতে পারে এতগুলো সিট নিয়ে। তো সেইখানে উনি বলুন যে বিএনপি পরাজিত দল না বিজয়ী দল। বিএনপি এমন একটা দল যে দলকে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট ভাঙতে পারে নাই, যে দলকে এত কিছুর পরে আপনারা দেখেছেন, আপনার শাহজাহান উমরকে নিয়ে গিয়েছে, আপনারা দেখেছেন অনেককে নিয়ে স্বতন্ত্র এমপি করে নিয়েছে, দু একজনকে নিয়ে। আপনি দেখেছেন যে নারায়ণগঞ্জের আপনার অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে নিয়ে গেছে। এগুলো কিন্তু ব্যক্তিগত, কিংবা তারও আগে যদি আমরা বলি নাজমুল হুদাকে নিয়েছে। তো তাতে কি হয়েছে? বিএনপির কিছু করতে পেরেছে? তাদের সাথে কি 5টা 10টা লোক গিয়েছে? বিএনপি এত ধাক্কা খাওয়ার পরে, এত মার খাওয়ার পরে, এত গুম হওয়ার পরে, এত খুন হওয়ার পরে বিএনপি কিন্তু এককভাবে এখনো দাঁড়িয়ে আছে, নিজের শক্তি বলে, নিজের বুদ্ধি বলে আপনার। এবং বিএনপি, আবারও বলছি, বিএনপি প্রত্যেকের মতামতকে সুন্দরভাবে গ্রহণ করেন, কিন্তু মতামত যখন ব্যক্ত করেন তখন নিজেই কিন্তু একটা সবার মতামতকে গ্রাহ্য করে নিজে একটা মতবাদ দেন, সেটা এর নামই হচ্ছে বিএনপি। এটা তো খারাপ কিছু না, কিন্তু উনি যে কথাটা বলছেন পতন বলতে উনি কি বুঝেন? পতন বলতে উনি কি বুঝেন? যে এই মুহূর্তে যা দেখতে পাচ্ছেন, যারা বিভিন্ন জায়গায় আপনার লাল গালিচা সম্বর্ধনা নিচ্ছেন, বিভিন্ন জায়গায় বড় বড় কথা বলছেন, যাদের বডি একরকম কথা বলছেন, মুখ একরকম কথা বলছেন, এটাকে কি বিজয়ী বলে? আমরা কিন্তু এটাকে বিজয়ী বলি না। যে নির্বাচন যত বিলম্বিত হচ্ছে ততই বিএনপির জনপ্রিয়তা কমছে, অথবা বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। আপনি কি তাই মনে করেন? এই নির্বাচন বিলম্বিত হলে আমি একটা কথা মনে করি, প্রপাগান্ডা তো বসে নাই, প্রপাগান্ডা চলছে। এবং আমি বলবো না যে বিএনপি ফেরেস্তা দল, বিএনপি মানুষের দল, ভুল শুদ্ধ বিএনপির হতে পারে, কিন্তু তত জনপ্রিয়তা কমবে বলেই যে বিএনপির ক্ষমতা আরেকজনের, বিএনপির ম্যান্ডেট আরেকজন পুরাপুরি নিয়ে নিতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। যারা